দেখ এটা কি বলেছে 2nc3 is to 2nc2 equals to 12:1. Find the value of n. আমরা আমাদের মতন করে সামস করব, এগুলো তো একদমই সহজ। 2n ফ্যাক্টোরিয়াল, আচ্ছা এটা দেবি কম্বিনেশনসে, ঠিক আছে? তার মানে 2n - 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইজ টু, এটাকে বসিয়ে দিয়ে নিচে 2n ফ্যাক্টোরিয়াল 2n - 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর এখানে এসে বলবো কি 12:1। এবার একটা কাজ কর, এটাকে অ্যাজ ইট ইজ রাখ, 2n - 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2n - 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 2n - ফ্যাক্টোরিয়াল 12/n। এবার এটাকে ক্যান্সেল আউট করে দে এই জায়গাগুলোকে। এবার একটা কাজ করে, এখানে কত হচ্ছে 2n - 2, তাহলে এটাকে আরেকটা স্টেপ ফার্দার নিয়ে যাই, তাহলে -3 এসে পড়বে। 2n - 2 2n - 3 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে 2n - 3 ফ্যাক্টোরিয়াল, আর 3টাকে পরের স্টেপে নিয়ে যাই, তাহলে 3 × 2 ফ্যাক্টোরিয়াল 12/1। এইটা কেটে দিই, এটা কেটে দিই, তাহলে রইল কত 2n - 2 নিচে 3 equals to 12, কত আসছে 2n - 2 equals to 36, 2n equals to 36 plus 2, that is 38, n equals to 38 divided by 2, that is 19, answer, ঠিক আছে? নেক্সট সামসটা দেখ, in how many words can be formed, কতগুলি ওয়ার্ডস আমরা তৈরি করতে পারি উইথ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ন্যাশনাল। ন্যাশনাল ওয়ার্ডের মধ্যে যতগুলো লেটার্স আছে সেগুলোতে আমরা কতগুলি ওয়ার্ডস তৈরি করতে পারি, সো দ্যাট এবার কন্ডিশনস ও অ্যান্ড এল, ও লেটার আর এল লেটারটা অলওয়েজ অকুপাই অড প্লেসেস, ঠিক আছে? তাহলে একটা কাজ করি, আগে জিনিসটা বুঝি, অ্যানালাইসিস করা, সেখান থেকে ভিজুয়ালাইজ করা, বোঝা, এবং কীভাবে এটাকে সাজাতে হবে সেই জিনিসটা করলে পুরো অঙ্কটা শেষ। তাহলে প্রথমে আসছে ন্যাশনাল, ঠিক আছে? দেখ তার মানে টোটাল আছে 1 2 3 4 5 6 7 8, ভালো মতো দেখবি 1 2 3 4 5 6 7 8, 8খানা বক্স আছে, কারণ 8টা লেটার। এবার বলছে ও আর এল, অর্থাৎ এই ও আর একটা হচ্ছে এল, এই দুটো লেটার বলছে অড নাম্বার, অড মানে 1 3 5 7, এই 4টে ঘরের মধ্যে যে কোনো দুটো ঘরে এই দুটো বসবে, ঠিক আছে? বুঝতে পারলি? তাহলে পরিষ্কার বুঝতে পারছি ব্যাপারটা ঠিক এরকম হচ্ছে, সিলেক্ট তো, তাহলে জিনিসটা এরকম হচ্ছে, তাহলে 1 2 3 4 এই 4টে ঘরের মধ্যে ও আর এল, এই দুটোর মধ্যে, এই 4টে ঘরের মধ্যে কোনো একটাতে বসবে, কোনো 4টের মধ্যে যে ঘরগুলোতে বসবে। আর এখানে সিকোয়েন্সের কোনো ব্যাপার নেই, যেমন কম্বিনেশনসের ক্ষেত্রে ব্যাপারটাকে সিকোয়েন্স আগে পরে একটা ব্যাপার থাকে, অর্থাৎ যেটা আমরা দেখছিলাম না এ বি আর বি এ দুটোই তো কম্বিনেশনসের দিক দিয়ে সেম, কারণ এখানে কম্বিনেশনসে কখনোই এই সিকোয়েন্সটাকে ইগনোর করা হয় না, সিকোয়েন্সটাকে কনসিডার করা হয় না। তো এই জায়গাটাতে জাস্ট বসার ব্যাপারটা, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট করা, তাহলে এটা হচ্ছে পারমুটেশনসের সামস। তাহলে সেই ক্ষেত্রে 4টের মধ্যে দুটো প্লেসে এই ও আর এল বসবে, এটা করে নিলাম। তাহলে এই 4টের মধ্যে যে দুটো প্লেসে ও আর এল বসে গেল, তাহলে রইল কত? বাদ বাকি আরও 6টা প্লেস, সেই 6টা প্লেসের মধ্যে বসবে বাদ বাকি 6টা লেটার, ব্যাস হয়ে গেল। এখান থেকেই আমরা পেয়ে যাব তাহলে এরকম কতগুলো ওয়ার্ডস আমরা পেতে পারি যেখানে নাকি এই ও আর এল অড নাম্বারে বসবে, ঠিক আছে? আরেকবার বলছি,
আজকে এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8 8খানা লেটার আছে ন্যাশনাল ওয়ার্ডটার মধ্যে, এবং বলেছে যেখানে ও আর এলটা শুধুমাত্র অড প্লেসেসগুলোতে বসবে। তাহলে অড প্লেসেস কোনটা? 1 3 5 7। তার মানে এই চারটের মধ্যে যে কোনো ঘরে ও আর এল বসতে পারে। তার মানে চারটের মধ্যে দুটো ঘরে বসবে কে? ও আর এল। আর বাদবাকি যে ছটা ঘরে, সেই ছটা ঘরের মধ্যে বাদবাকি লেটার্সগুলো বসবে। আর এইখানে তো রিঅ্যারেঞ্জ করছি, আগে পরে হতেই পারে অ্যালাউড, কিন্তু ওখানে কি কম্বিনেশনসের ক্ষেত্রে আগে পরে হলেও আলটিমেটলি ব্যাপারটা যদি সেম থাকে তাহলে সেইখানে ওই জিনিসগুলোকে কনসিডার করা হয় না। আর এখানে রিঅ্যারেঞ্জমেন্ট, তাই এখানে পারমুটেশনসের গল্প এসে পড়লো। ঠিক আছে, এবার এই জিনিসটাকে ভেঙে নিবি, তাহলে অ্যান্সার পেয়ে যাবি। জাস্ট এতটুকুনি বোঝা আর কি ফর্মুলাতে অঙ্কটা নামবে এইটা তৈরি করাটাই হচ্ছে মেন। বাদবাকি এটার পর তো তোরা নিজেরাও করতে পারবি। দেখ নেক্সট কি বলেছে, ইন হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্ম টেকিং অল লেটার্স অফ সানডে। এটা তো সিম্পল কোশ্চেন, স্ট্রেট কোশ্চেন, কোনো কন্ডিশনস নেই। বলছে 1 2 3 4 5 6 ছখানা লেটার আছে, সেই ছখানা লেটারকে ডিস্টিংক্ট লেটার্স এগুলোকে বিভিন্নভাবে তুমি রিঅ্যারেঞ্জ করে কতগুলি ওয়ার্ডস তুমি তৈরি করতে পারো। তো সেটা আমি ওই ফিল ইন ব্ল্যাঙ্ক বক্স কনসেপ্টটাকে অ্যাপ্লাই করতে পারি, বা এইভাবে পারমুটেশনসের ফর্মুলা ইউজ করতে পারি। পি 6, তাহলে এখান থেকে কী আসবে? 6 ফ্যাক্টোরিয়াল, 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এটা 0, আর 0 ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে ওপরে কী এলো? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে কত আসে? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, 720। ঠিক আছে, দেখ আরেকটা খুব ইন্টারেস্টিং একখানা সামস। হাউ মেনি নাম্বারস বিটুইন 5000 to 6000 can be formed with digit 3 4 5 6 7 8, each digit occurring once only? কি বলতে চাইছে? বলতে চাইছে 5000 থেকে শুরু করে 6000 পর্যন্ত এর মধ্যে 3 4 5 6 7 8 এই নাম্বারসগুলো ইউজ করে কতগুলি এরকম নাম্বার তৈরি করতে পারো সেটা বলো দেখি। আর বলেছে যে যেই নাম্বারটা তুমি একবার লিখে দিচ্ছ সেটা যাতে আবার রিপিট না হয়। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে টোটাল রয়েছে কতগুলি বক্স, 1 2 3 4। ভালো মতন দেখবি, এগুলি জাস্ট ভিজুয়ালাইজ করা আর বোঝা, তাহলে এই সামসগুলি খুব একটা টাফ নয়। আচ্ছা, তাহলে 4খানা ব্ল্যাঙ্ক বক্স আছে যেগুলোকে আমাকে কী করতে হবে? ফিল করতে হবে। ঠিক আছে, এইবার এই দিকটা দেখ আমি কোন কোন নাম্বারগুলো এখানে বসাতে পারি। যেহেতু 5000 থেকে 6000, তার মানে 3 বসবে না, 4 বসবে না, মানে এইটার জন্য ভাবছি। হ্যাঁ, 3 বসবে না কারণ 5000 থেকে স্টার্ট, 4 বসবে না, 5 বসতে পারে, আর কি 6 কি মনে হয়? তাহলে তোর কি মনে হয় 6 আসবে? কোনো দিনই না। 6 বসা মানেই হচ্ছে গিয়ে 6000, তারপরে যাই বসবে সেটা তো 6000কে এক্সিড করে বেরোবে, তার মানে 6ও বসবে না। 6 যদি না বসে তাহলে 7 কীভাবে বসবে? তাহলে তো 7000 হয়ে যাবে। তার মানে শুধুমাত্র একটাই বসবে, সেটা হচ্ছে 5। এখানে 5 বসে পড়লো, তার মানে এটা ব্লক, আর এখান থেকে এটাকে কেটে দে। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমায় ফিল আপ করতে হবে। আর এগুলোকে ফিল আপ করার জন্য কতগুলো নাম্বার রয়েছে? 1 2 3 4 5, তার মানে 5টার মধ্যে এখানে আমি 5 অপশান পাচ্ছি এটা ফিল আপ করার জন্য। এখানে আমি 4টা অপশানস পাচ্ছি, আর এখানে আমি 3টা অপশানস পাচ্ছি, কারণ এটা তো ব্লক, এটা তো আগে শিখেছিলাম। তাহলে এইখানে 5টা অপশানস, 4টে অপশানস, 3টে অপশানস, তাহলে টোটাল আমি কতগুলো পাচ্ছি? 20 60। তার মানে 5000 থেকে 6000 এর মধ্যে এই যে নাম্বারসগুলো রয়েছে সেই নাম্বারসগুলো দিয়ে আমি টোটাল 60টা নাম্বার তৈরি করতে পারবো 4 ডিজিটসের। ঠিক আছে, দেখ এই সামসটাও একই রকম। কি আছে? হাউ মেনি নাম্বারস বিটুইন 100 and 1000, মানে 100 থেকে 1000 পর্যন্ত নাম্বার ক্যান বি ফর্মড, তৈরি করতে পারবো আমরা উইথ দ্য ডিজিট 2 3 4 0 8 9। এই নাম্বারসগুলো দিয়ে 100 থেকে 1000 পর্যন্ত আমরা কতগুলো নাম্বার তৈরি করতে পারবো, যেখানে একটা নাম্বারকে আমরা একবারই ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে 100 থেকে 1000, তার মানে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি 1000 তো নেবো না, তার মানে 3 ডিজিটের।
কারণ এখানে 000 আছে, তার মানে কখনোই নেওয়া যাবে না, তার মানে তার আগে পর্যন্ত 3 ডিজিট হয়। এগুলো জাস্ট হিন্ট দেওয়া যে কতগুলো তুমি নাম্বার নেবে। এরপর ভালো মতো 0 এখানে আমি বসাতে পারবো না, আর 100 থেকে স্টার্ট, ঠিক আছে, 100 থেকে স্টার্ট, 0 বসানো যাবে না, 0 বসালেই কী হবে, এটা 2 ডিজিটের নাম্বার হয়ে যাবে, তার মানে 0টা আমি এখানে বসাতে পারবো না, ঠিক আছে। তাহলে এইখানে বসানোর জন্য আমার কাছে অল্টারনেটিভস কতগুলি আছে, 1 2 3 4 5, এখানে 5, ঠিক আছে। তারপর এই দুটো আবার ফিল আপ করতে হবে, তো তাহলে এইগুলোর ক্ষেত্রে তো আমি 0 বসাতে পারি, তাহলে এইখানে আমি যাই ধরলাম না কেন, 1 2 3 4 5, 5-এর মধ্যে একটা চলে গেলো যেটা এখানে আমি বসিয়ে দিলাম, তাহলে রইলো আবার 5টা কেন, 0টা এবার অ্যাড হয়ে গেল, 1 2 3 4 5, ধর আমি 2 এখানে বসিয়ে দিলাম, তাহলে বাদ বাকি রইলো কত, 1 2 3 4 5, 5খানা নাম্বার, তাহলে এখানে অপশান হচ্ছে 5, ঠিক আছে। আর এইখানের অপশান তাহলে কত হবে, তাহলে 1 2 3 4 5 6, 6-এর মধ্যে দুটো চলে গেল, তাহলে এখানে 4, ঠিক আছে। এবার দেখ কত আসে, এতটাই সহজ, খালি জাস্ট বুঝে জিনিসটাকে কমন সেন্স অ্যাপ্লাই করে ফিল আপ করা। 5 5 25, 4 25 100, 100খানা, ঠিক আছে। দেখ নেক্সট কোশ্চেন, হাউ মেনি 5 ডিজিট নাম্বারস, মানে 5টা ডিজিটের নাম্বার তৈরি করতে হবে, এরকম কতগুলি নাম্বার আমরা তৈরি করতে পারবো, ক্যান বি ফর্মড বাই ইউজিং 10 ডিস্টিংক্ট ডিজিটস, তার মানে একটাকে আরেকবার আমরা ইউজ করতে পারবো না, সব আলাদা আলাদা নাম্বার, ঠিক আছে। 0 to 10 বলছে যে 0 থেকে 10 পর্যন্ত যতগুলি নাম্বার আছে সেই নাম্বারসগুলোকে আমরা অ্যাপ্লাই করে কতগুলো 5 ডিজিটের নাম্বার আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। আবার ওই কনসেপ্ট লাগিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে আমার কাছে অপশানস কতগুলি আছে, 0টাকে সরিয়ে দে, ঠিক আছে। তাহলে এখানে আছে 1 টোটাল 10, ঠিক আছে। এবার এর পর থেকে তো 0-র ইম্পর্টেন্স আছে, ঠিক আছে, তার এখানেও 10, এখানে 9, এখানে 8, এখানে 7, বুঝতে পারলি। আচ্ছা, একটা জিনিস বোঝানোর দরকার আছে, এবার এইখানে আরেকটাভাবে আমি জিনিসটাকে তোকে বোঝাই, এটা তো এরকমভাবে হয়ে গেল, এবার আরেকটাও শর্টকাট টেকনিক আছে, সেই শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম, যে আমরা যেরকম শিখেছিলাম না অ্যাটলিস্ট, মানে সেই যখনই অ্যাটলিস্ট থাকবে সেটাকে আমরা অন্যভাবেও খুব সহজ উপায়ে বার করতে পারি। এখানেও একটা ব্যাপার আছে যে প্রথমে আমরা টোটালটা বার করে নেব যে এই নাম্বারটা দিয়ে, আচ্ছা আমি যদি এইটা, আচ্ছা এখানে বুঝিয়ে দিই, টোটাল যতগুলি তৈরি হতে পারে তার থেকে যদি প্রথমে যখন আমরা র্যান্ডামলি বসাতে যাবো তখন তো প্রথমে 0 আসবে, তার মানে 0 দিয়ে যখন আমি স্টার্ট করবো তখন তো সেটা আর 5টা ডিজিটের নাম্বার হবে না, সেটা তো 4টে ডিজিটের নাম্বার হয়ে যাবে, তার মানে এতগুলো নাম্বার দিয়ে যতগুলি নাম্বারস তৈরি হতে পারে তার মধ্যে থেকে শুধুমাত্র যদি 0গুলি বাদ দিয়ে দিই, যে 0গুলি দিয়ে স্টার্ট এতগুলো, তাহলে বেরিয়ে আসবে কি টোটাল 5টাই, কারণ ও প্রথমে যদি 0 না বসে তাহলে তো 0 তারপরে যেখানেই বসবে সেটা একটা 5 ডিজিটের নাম্বার হয়ে যাবে। তো এইটাও একটা পদ্ধতি, তাহলে সেটা যদি আমি পারমুটেশনসের ফর্মুলাতে ফেলি, ব্যাপারটা কি আসছে, ব্যাপারটা এরকম আসছে যে 10টার মধ্যে 10p5, 10টার মধ্যে 5টা নিলাম, ভালো মতন বুঝবি, 10টার মধ্যে 5টা নিলাম, তো এই 5-এর মধ্যে তো 0 হতে পারে যেটা নাকি প্রথমে এসে বসে পড়ছে, তাহলে এটার থেকে আমি এক্সক্লুড করে দেব যে 0, ধর এখানে যদি ধরে নিই যে 0 দিয়ে স্টার্ট কতগুলি, ভালো মতন বোঝ, আবার যদি আমি ধরে নিই 0টা এখানে বসে পড়লো, তার মানে তো এই ঘরটাই ব্লক হয়ে গেল, তাহলে রইলো কতগুলি, 4খানা ঘর, তাহলে এই 4খানা ঘরের জন্য নাম্বার কতগুলো রইলো, 9টা, কথাটা বুঝতে পারলি, তাহলে -9p4, আবার 10p5 বলতে বোঝায় টোটাল 10টার মধ্যে থেকে 5টা নাম্বার নিয়ে কতগুলি 5 ডিজিটের নাম্বার তৈরি হয়েছে, যেটার মধ্যে 0 দিয়ে স্টার্ট হওয়া নাম্বারসগুলোও আছে, তাহলে 0 দিয়ে স্টার্ট হওয়া নাম্বারসগুলো আলটিমেটলি 5 নাম্বারের না,
সেটা 4 নাম্বার 4 ডিজিটসের নাম্বার হয়ে যাচ্ছে। তো তাই আমি কি করছি, যে 0 দিয়ে স্টার্ট হওয়ার নাম্বার এরকম কতগুলো আছে, তাই 0টাকে এখানে বসিয়ে দিলাম, ব্লক করে দিলাম এটাকে। তাহলে রইলো কতগুলি বক্স? 4টে বক্স। টোটাল নাম্বার রইলো কত? 9টা। 10টা থেকে একটা সরে গেল, 0টা সরে গেল, রইলো কটা? 9টা। তাহলে সেই 9টার মধ্যে বাদবাকি 4টে এখানে বসবে, তাই 9টার মধ্যে 4টে। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা করলেও কিন্তু সেম অ্যান্সার বেরিয়ে আসবে। ঠিক আছে, দেখ এইটাকে ওরকমভাবে করে আগে যেটা আমরা করলাম না, এইভাবে অ্যান্সারটা বেরিয়েছিল, সেটাকে করে দেখি। এখানে টোটাল কত ছিল? 1 2 3 4 5 6। ঠিক আছে, তাহলে 6-এর মধ্যে এখানে আমি পাচ্ছি কত? কারণ 6টা 1 2 3 4 6টা নাম্বারের মধ্যে দিয়ে আমাকে 3টে ডিজিটের নাম্বার তৈরি করতে হবে। তাহলে 6p3 ভালো মতন বুঝবি। আর বাদবাকি দুটো, তার মানে এবার দেখ, তাহলে আমি কি করব, 5টা যে রইলো, সেই 5টার মধ্যে ভালো মতন বুঝবি, 5টার মধ্যে দুটো নাম্বার, দুটো ডিজিট দিয়ে যে নাম্বারগুলি হয় ডিলিট করে দেবো। তাহলে পেয়ে যাবো কি, যে 6টার মধ্যে 3টে ডিজিট দিয়ে নাম্বার তৈরি হওয়ার সংখ্যার পরিমাণ কত। দেখ কত আসে, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, আর এটা আসছে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা হলো 6 ইন্টু, যে 3 আসবে, 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল কাট। এটা হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু, এই জায়গাটা ভুল লিখলাম, 2 আসবে। তাহলে এটা 3 ফ্যাক্টোরিয়াল, 3 3 কাটলাম, কত আসে? 5 30, 120, আর এখান থেকে হচ্ছে মাইনাস 20, 100। এ দেখ, এখানেও 100, এখানেও 100। দেখ আরেকবার দেখ, টোটাল আছে 1 2 3 4 5 6, 6টার মধ্যে 3টে নাম্বার নিয়ে, বা 3টে ডিজিট নিয়ে, 3টে ডিজিট নিয়ে আমরা কতগুলি নাম্বার তৈরি করতে পারি, সেটা ফার্স্টে বার করলাম। এরপর বার করবো কি, যেহেতু 3টে ডিজিট, তাই সেই কারণে আমরা করলাম কি, তাহলে একটা কাজ করি, দুটো ডিজিটের যে নাম্বারসগুলো হবে সেগুলোকে বাদ দিয়ে দিই। তাহলে 5টার মধ্যে দুটো বাদ দিয়ে দিলাম, তাহলে সেখান থেকে বেরিয়ে আসলো তাহলে 6টা ডিজিটের টোটাল কতগুলি নাম্বার তৈরি হবে, যেটা 3টে ডিজিটের, অর্থাৎ 0 আগে বসবে না। ঠিক আছে, 0টাকে তো সরালাম, এই যে 0 আছে না, 0টাকে তো সরালাম, তার মানে 0 সরালে 1 2 3 4 5, আর 5টার মধ্যে 0টা থাকবে না, এইটা 2। বুঝতে পারলি? দেখ এই সামসটা দেখ, np6 ইকুয়ালস টু 30 ইন্টু np4। তাহলে n, এইটাকে ভেঙে দিই, n ফ্যাক্টোরিয়াল যেহেতু n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, এটাকে নিচে বসিয়ে দিই, এটা এইদিকে এসে বললো। তাহলে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হলো কত? 30। ঠিক আছে, এখানে দেখিয়ে দিই। তাহলে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 তার ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 4 তার ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 30। তাহলে n কেটে গেল, রইল কত? n মাইনাস 4। তার মানে এটাকে আরও টানতে পারি, এটাকে যদি কাটতে ক্যান্সেল আউট করতে হয়, n মাইনাস 5 n মাইনাস 6 তার ফ্যাক্টোরিয়াল, আর এটা হচ্ছে n মাইনাস 6 তার ফ্যাক্টোরিয়াল, 30 কাটাকুটি গেল। তাহলে কত আসছে? n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 4n প্লাস 20 ইকুয়ালস টু 30। তাহলে এখানে কত আসে? n স্কোয়ার মাইনাস 9n প্লাসে মাইনাসে মাইনাস 10, ঠিক আছে, 0। ঠিক আছে তো? আচ্ছা, এরপর কি করব? মিডল টার্ম n স্কোয়ার, 10 10, তখন 10 মাইনাস 1 n মাইনাস 10 ইকুয়ালস টু 0। n স্কোয়ার মাইনাস 10n মাইনাসে মাইনাসে প্লাস 1n
মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখানে আসছে n যদি কমন যায় তাহলে n মাইনাস 10, এটা যদি n মাইনাস 10 প্লাস 1 0, তাহলে কি আসছে n মাইনাস 10 n প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে ইদার যদি আমি এটা ধরি, একটা হতে পারে n এটার জন্য 10 আর অর হচ্ছে n মাইনাস 1, ঠিক আছে, এটার জন্য। তাহলে এটা কখনো হতে পারে না, তাহলে এটা হবে n ইকুয়ালস টু 10, ঠিক আছে। দেখো একটা সামস তুললাম, 15c4 ইন্টু 15c3 ইকুয়ালস টু হোয়াট। মনে আছে আমরা এরকম একটা করেছিলাম, ncr প্লাস ncr মাইনাস 1 ইকুয়ালস টু n প্লাস 1cr, এটা একটা করেছিলাম। তো এইখানেও ফার্স্টে সেটাকে সেরকমভাবে কনভার্ট করে নিতে হবে। তাহলে 15 প্লাস 1c4, কারণ এটা হচ্ছে n মাইনাস 1, দ্যাট ইজ 3, এটা আসছে। এবার এটাকে ভেঙে নেব, তাহলে 16c4, এবার যেরকম ভাঙাটা করে নিই, 16 ফ্যাক্টোরিয়াল 16 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কত আসে এখান থেকে 12, তাহলে 16 ইন্টু 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ফ্যাক্টোরিয়াল, এখানে আসে 12 ফ্যাক্টোরিয়াল, আর 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 কাটি, এবার এটা কেটে দিলাম, 4 4 2 আর 3 5 15, তাহলে কত আসছে 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 14 ইন্টু 13, ঠিক আছে। দেখি কত আসে, 2 ইন্টু 5 ইন্টু 14 ইন্টু 13, 1820 অ্যান্সার। দেখ এখানে কি আছে, এ পার্ট কনসিস্ট অফ 6 কোশ্চেন্স, এ পার্টের মধ্যে 6খানা কোশ্চেন্স রয়েছে, অ্যান্ড পার্ট বি এর মধ্যে রয়েছে কনসিস্ট অফ 4 কোশ্চেন্স। আমরা টোটাল কোশ্চেন্স কতগুলি, 10টা। এ ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু অ্যাটেম্প 7 কোশ্চেন্স, আমরা 10টার মধ্যে কটা অ্যাটেম্প করতে হবে, তাকে 7টা। এবার কন্ডিশনস দেখ, সিলেক্টিং অ্যাটলিস্ট 3 ফ্রম ইচ পার্ট, তার মানে প্রত্যেকটা পার্টি থেকে মিনিমাম 3টে করে কোশ্চেন্স করতে হবে। ইন হাউ মেনি ম্যাক্সিমাম ওয়েজ ক্যান এ ক্যান্ডিডেট সিলেক্ট দ্য কোশ্চেন্স, এবার বলছে তাহলে সেই ক্যান্ডিডেটটা ম্যাক্সিমাম কতগুলো ভাবে এই কোশ্চেন্সগুলোকে অ্যাটেম্প্ট করতে পারে। তাহলে একটা কাজ কর, এ পার্ট একদিকে রেখ, বি পার্ট একদিকে লেখ, আর এখানে অপশনসগুলির নাম দে। তাহলে এখানে মিনিমাম আচ্ছা, এখানে কোশ্চেন্স কত আছে 7, আর এখানে কোশ্চেন্স কতগুলি আছে বি পার্টে, না এটা হচ্ছে 6, এটা 6, এটা হচ্ছে 4, এইখানে মিনিমাম হচ্ছে গিয়ে 3, এখানে হচ্ছে 3, ঠিক আছে। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স অ্যাটেন্ড করতে হবে 7টা। তাহলে কতগুলো অপশানস হতে পারে দেখ, একটা হচ্ছে গিয়ে এটা তো সিলেক্ট করা, তার মানে হচ্ছে 6c3 ইন্টু, তাহলে এটা যদি 3 হয় তাহলে এটা 4 হবে, 4c4 হয়ে গেল 7, অপশান 1। নেক্সট অপশানস 2, 3টে মিনিমাম, তাহলে আরেকটা আসছে কি 6c4 ইন্টু 4c3, বোঝা গেল, একটা এই অপশান একটা এই অপশানস। এটা বাদ দিয়ে কি কিছু করা যাবে নাকি, তাহলে তো 3-এর কম এসে পড়বে যে কোনো একটাতে, তাহলে তো অঙ্কই আর এগোবে না। তাহলে কতভাবে করা যাবে, এইটা হচ্ছে 2টো প্লাস, হয়ে গেল অঙ্ক শেষ। অর্থাৎ 6c3 ইন্টু 4c4 ইন্টু যোগ 6c4 ইন্টু 4c3, আচ্ছা যোগটা কেন দিলাম, ওই অ্যাডিশন রুল, এইভাবে এইটাও একটা অপশানস, এইটাও একটা অপশানস, তো যার ফলে দুটোকে যোগ করতে হবে আমায়, ইদার অর, তাই যোগ। তো এইটাকে করলে টোটাল বেরিয়ে আসবে যে কতভাবে সে করতে পারবে, ঠিক আছে, এটা করে নিই।